আমাদের নেতা আসলে ফরজ আজাদ ভাই ওনার আদেশে ওনার নির্দেশে আমরা এই মীমাংসা করতে আমরা সক্ষম হয়েছি। টেপরিগঞ্জ ইউনিয়ন বিএনপির সকলের সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায়, স্থানীয় ইউপি মেম্বার সাহেবের সহযোগিতায় আমরা নিষ্পত্তি করতে পেরেছি। আমার নাম ডাক্তার আব্দুল লতিফ সরকার। হ্যাঁ, আমি কোর্টে মামলা করছি, সিভিল মামলা। এই মামলা চলাকালীন অবস্থায় আজকে দৈর্ঘ্য 7 সাল থেকে 24 সাল পর্যন্ত কোনো নেতৃবৃন্দ এখানে আপন মীমাংসা করে দিতে পারে নাই। আজকে এটা আপন হয়েছে স্থানীয় মেম্বার এবং বিএনপির সভাপতি, ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি এবং বিএনপির উপজেলা নেতৃবৃন্দ সহকারে এরা আপন মীমাংসা করে দিয়েছে। আজকে আমরা উভয় দলে এই যে দুর্গা মণ্ডপের লোকের সঙ্গে যে দীর্ঘদিন ধরে যে এটা বিরোধ ছিল, এই বিরোধ অধ্যকার আজকে এই তারিখ থেকে নিষ্পত্তি হয়ে গেছে। ওরা সমন্বয়ে আসে আমাকে আমার দোকান ঘর ওরা পুনর্বাসন করে দিয়েছে। আমরা দোকান ঘন্টা পেয়েছি, ওরা ওদের জায়গা পেয়েছে, মসজিদের জায়গায় পড়েছে। আমরা মিলেমিশে এখন কাজ শুরু করছি, কাজ চলছে। এইটা মামলাটা মূলত আপনি কি কারণে করছেন? আমি সিভিল মামলা, আমি বাদীর কাছ থেকে এইটা খরিদ করি, এই 6 শতক জমি খরিদ করি। দীর্ঘদিন যাবতে কোনো লোক, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এটা সুরা দিতে পারে না। ইউপি এমনকি এটা জমি, আমার জমিটা দাবি ছিল, অনেকদিন ধরে আমার জমিটা দাবি ছিল। আমি এখানে দোকানদারি চলাকালীন অবস্থা আমি জানি না এই জিনিসটা যে মালিকের জমি, তার কাছ থেকে আমি ক্রয় করে নিই। নিয়ে দীর্ঘদিন যাবত এদের সঙ্গে একটা মামলা মোকদ্দমা আসে। তবে যে আমি সিভিল কোর্টে আইনের আশ্রয় নিই। এখানে সংসদ সদস্য পর্যন্ত নজরুল ইসলাম সুজন পর্যন্ত এখানে এসেছিলেন, কিন্তু কেউ সুরা দিতে পারে নাই। আজকে একটা খুব আনন্দের বিষয় লাগতেছে যে মন্দির কমিটি উইথ এখানে ইউপির সদস্য মকবুল শাহর নেতৃত্বে এবং বাহুল মেম্বারের নেতৃত্বে, সভাপতির নেতৃত্বে এটা নিষ্পত্তিকরণ। আমার নাম সোনাপদ রায়, গাজকাটি সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি। মামলাটা তো ওরা এই যে দেবত্তরের সম্পত্তিটার মালিকানা রূপে মানে ওরা বাস্তবায়ন করার জন্য আমাদের মন্দিরের বিরুদ্ধে একটা মামলা করছিলেন। এটা 7 সালে মামলা, 2007 সালের মামলা। তো এখন অদ্যাবধি মামলায় আমরা 2বার খারিজ হয়েছে আমরা আমাদের পক্ষে, এবং একবার রায় হয়েছে সেটাও আমাদের পক্ষে। এখন এটা দীর্ঘদিন মামলা এখনো আপিল আছে। তা আমরা যেহেতু এখানে সবাই উপস্থিত এক জায়গায়, যেহেতু এটা বাজার এবং মন্দির মসজিদ, আমরা সবাই মানে একাত্মতা, আজকে যে আমরা যে অবস্থায় আছি একতাবদ্ধ হয়ে আজকে আমরা এটা মীমাংসা। হ্যাঁ, মীমাংসা। হ্যাঁ, আমরা খুশি। উভয় পক্ষে একটু আচ্ছা, আমি আব্দুর রাজ্জাক খান, সভাপতি টেপরিগঞ্জ ইউনিয়ন বিএনপি। দীর্ঘ 18 বছর যাবত মন্দির কমিটি বনাম আমাদের যে আব্দুল লতিফ সরকার এই মন্দিরের জায়গাটা নিয়ে একটা মামলা মোকদ্দমা ছিল। মাঝখানে যে মন্দিরের মাঝখানে 2-3টা দোকান ঘরও ছিল। এই মামলা মোকদ্দমার পর থেকে এই দোকান ঘর নিয়ে বিভিন্নভাবেই এটা সমস্যা ছিল। তো অনেক নেতৃবৃন্দই চেষ্টা করেছে, তখন পারে নাই। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমাদের মাধ্যমে বিএনপির নেতৃত্বে টেপরিগঞ্জ ইউনিয়ন বিএনপির সকলের সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায়, স্থানীয় ইউপি মেম্বার সাহেবের সহযোগিতায় আমরা নিষ্পত্তি করতে পেরেছি। আর আজকে আমরা দোকান ঘরগুলো সরাই দিয়ে এক সাইড করে দিয়েছি, মন্দিরের জায়গাটা আমরা ওপেন করে দিয়েছি, মসজিদের জায়গাটা আর কি রাস্তাটা আমরা প্রশস্ত করে দিয়েছি। আর এই বিষয়টা নিয়ে আমরা আমাদের নেতা ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে আমরা ইতিমধ্যেই এই মন্দিরে অনুকূলে 1,13,000 টাকা বরাদ্দ পেয়েছি, যেটা দিয়েই আমরা এসে নিষ্পত্তি করার জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করছে বলে আমরা আশা করি। আমি মোহাম্মদ আবু মোতালেব বাবুল, টেপরিগঞ্জ বিএনপি সাধারণ সম্পাদক। আসলে গাজকাটি এই সার্বজনীন দুর্গা মণ্ডপ, এটা আসলে আমাদের এখানকার একটা পুরানা ঐতিহ্য। এই মন্দির অনেক পুরানা মন্দির। এই মন্দিরটা সুন্দরভাবে এখানে উদযাপন করা হয়। একটু ভুল বোঝাবুঝির মাধ্যমে এখানে 3টা দোকান ছিল, 3টা দোকান মালিকানা দোকান ছিল মন্দিরের আশপাশে। সেই মালিকানার সাথে মন্দিরের একটা বিরোধ ছিল। এই বিরোধটা নিয়ে দীর্ঘদিন ধরে 2007 সাল থেকে ধরে মামলা চলতেছে। মামলাটা আসলে ধারাবাহিকভাবে চলে আসছে। মামলা অনেকভাবে অনেক নেতাকর্মীরা আমলিকের তারা কেউ পারে না এটা সমাধান করতে, অনেক চেষ্টা করছিল।
ইনশাল্লাহ আমরা যারা বিএনপির সকল নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, সকল নেতৃবৃন্দ, আমাদের নেতা আসলে ফরজ আজাদ ভাই, ওনার আদেশে, ওনার নির্দেশে আমরা এই মীমাংসা করতে আমরা সক্ষম হয়েছি। উনি আসলে আমাদেরকে পরামর্শ দিয়েছে যে আপনারা উভয় সাথে কথা বলে এটা একটা নিষ্পত্তি করেন। আমরা নিষ্পত্তিটা ইনশাল্লাহ আজকে আমরা বাস্তবায়ন করেছি এবং দোকানগুলা স্থাপিত করে দেওয়া হয়েছে সাইডে। মন্দির কমিটি যারা আছে তারাও সুন্দরভাবে জায়গাটা প্রশস্ত হয়ে গেছে, এখন সুন্দরভাবে তারা উদযাপন করবে। দোকান যারা 3টা দোকান ছিল, দোকান 3টাও তারা সুন্দরভাবে এখানে ব্যবসা বাণিজ্য করবে। মসজিদ যে পাশে যে মসজিদের কমিটির সকল নেতৃবৃন্দ তারাও সন্তুষ্ট হয়েছে এই নিষ্পত্তিটা হওয়ার কারণে। আমি মোহাম্মদ আব্দুল মালেক। আমাদের এখানে দীর্ঘ 17 বছর থেকে আমরা এই দোকান প্লাস মন্দিরের সাথে আমরা একটা কেস মামলার মধ্যে ছিলাম। তো আজকে আমাদের এটা নিষ্পত্তি হয়েছে, আমরা আমাদের জায়গায় দোকান করতে পারবো। এখন মন্দিরের জায়গায় ওরা পূজা করতে পারবে। আর এই সব কিছুই করছে আমাদের বিএনপির নেতাকর্মী এবং আমাদের স্থানীয় নেতাকর্মী, এদের সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আমি মোহাম্মদ একরামুল হক, রিটায়ার্ড আর্মি, টেপিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি। আজকে দীর্ঘ 18 বছর যাবত আমরা দেখছি গাজোঘাটি মন্দির নিয়ে এবং এখানকার স্থানীয় আব্দুল লতিফ ডাক্তার সহ একটা বিরোধ ছিল, সেটা মামলাও ছিল। আমরা অনেক চেষ্টা কইরা আমরা আজকে এটা অলরেডি মীমাংসা করে ফেলেছি উভয় পক্ষের সম্মিলিত কারণে। আর এখানে সবাই ওরা প্রতিজ্ঞা দিয়েছে এখানে আর কোনো তারা বিবাদ সৃষ্টি করবে না। এই নিয়ে আমরা টেপিরগঞ্জ ইউনিয়ন বিএনপি সকল সংগঠন মিলিয়ে এটা আজকে আমরা সমাধান করেছি। গাজোঘাটি সর্বজনীন দুর্গা মণ্ডপে দীর্ঘ 17 বছরের এই যে আমাদের এই জমি নিয়ে বিরোধ একটা সমস্যা চলতেছে, এটা অনেক সময় আমাদের হিন্দু মুসলমানের একটা সমস্যাও তৈরি হয়, অনেক সময় এরকম দেখা যায়। আমরা দীর্ঘদিন এটা প্রচেষ্টার ফলে আমাদের নেতা ফরহাদ হোসেন আজাদ ভাইয়ের দিক নির্দেশনায় এটা আমরা নিষ্পত্তি করেছি, যার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ 17 বছর ধরে যে এই গাজোঘাটি মন্দিরের সমস্যাটি ছিল, এখানে অদ্যাবধি অনেক নির্বাহী অফিসার থেকে শুরু করে অনেক নেতৃবৃন্দ এখানে ভূমিকা পালন করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়ে গেছে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা আমি নিজেই কৃষক দলের আহ্বায়ক ইমদাদুল হক মিলন, আমরা স্থানীয় আমাদের নেতৃবৃন্দ, দলের নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে এই বিষয়টি মীমাংসা করতে পেরেছি। এর জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। তো মূলত কথা, আগামী দিনে এই ফরহাদ হোসেন আজাদ ভাইয়ের হাতকে যাতে আমরা এই সুষ্ঠু সমাধানের দিকে লক্ষ্য রেখে আমাদের ইচ্ছা শক্তিকে বাড়াতে পারি, আগামী দিনে যাতে আমরা ফরহাদ হোসেন আজাদ ভাইকে এমপি দেখতে চাই, বানাতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। হিন্দু মুসলমান ভাই আমাদের মাঝে বিভাদ নাই। আমি টেপিরগঞ্জ ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে এই নির্দেশন হওয়ার জন্য, এই সমস্যাটা নিরসন হওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমার দাদার সাথে আমরা বারবার এই বিষয়ে দেখাশোনা করছি, দাদাদেরকে আমি আরো হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে একটা সুন্দর সমাধানে আমরা পৌঁছতে পারছি। এই বলে দীর্ঘদিন থেকে আমরা যে সমস্যাটার মধ্যে ছিলাম, হিন্দু মুসলমানের মধ্যে একটা বিরোধ সমস্যা ছিল, পাশে মসজিদ ছিল, পাশে মন্দির, মিলেমিশে উভয় ধর্ম আমরা পালন করতাম। এখানে আমাদের বোদাদিগঞ্জের নয়নমণি আলহাজ ফরহাদ হোসেন আজাদ ভাইয়ের নেতৃত্বে সহযোগিতায় আমরা আজকে দীর্ঘদিনের একটা সমস্যা সমাধান করতে পেরেছি। যে 2-3টা দোকানদার ছিল ওদেরকে পুনর্বাসনের জন্য আলাদাভাবে স্থানান্তর করা হয়েছে। মন্দিরের যে পুরোপুরি জায়গাটা আমরা ফাঁকা করে দিতে পেরেছি। পূজা কমিটির আমি সদস্যর মধ্যে আছি। বহুদিন ধরে জ্ঞানজমের কারণে সমাধান করতে পারতেছি না, আমার সবার সহযোগিতায় আজকে এই জিনিসটার সমাধান হইল। এগুলো আমার আলোচনা শেষ করলাম।